वन्देऽहं श्रीगुरुश्रीधरकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सद्गुरुजा सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितं देवी कृष्णमयी सिद्धा साधिका परभक्ति सर्वभक्तिमयी सर्वकाम जय शिक्षा गुरुवे नमः। तो आज के আমরা সকলে জানি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পরম শুভ কল্যাণী দায়িনী পুষ্যাভিষেক যাত্রা মহামহোৎসব এই পরম শুভদায়িনী মঙ্গলময় তিথিবরাকে অবলম্বন পূর্বক মহিয়সী ঈশ্বর সাধিকা মহিয়সী ঈশ্বর আরাধিকা পূজ্যতমা শ্রীমতী কৃষ্ণময়ী দেবী আবির্ভূতা হয়েছিলেন এই ধরামণ্ডলে, এই পৃথিবীতে আমাদের সকলকে পবিত্র করার জন্য, সকলের কল্যাণ বিধান করার জন্য। একটু আগে আমরা বৈষ্ণব মহিমা গীতি কীর্তন করলাম। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ না। তো কৃষ্ণময়ী দেবী ছিলেন সেই প্রকারের অন্যতম শ্রেষ্ঠা বৈষ্ণবী এই জগতে। বৈষ্ণবগণ যখন আবির্ভূত হন জগতে, তো তাদের জগতের প্রভূত কল্যাণ সাধন হয়ে থাকে, মঙ্গল বিধান হয়ে থাকে, এটা কোনো সন্দেহ নেই। কেন না বৈষ্ণবীগণ তারা হৃদয়ে তাদের যে অভীষ্ট দেব শ্রী গোবিন্দ দেবকে ধারণ করে সবসময় চলেন, তারা ধারণ করে অবস্থান করেন। সুতরাং সেই জন্যে তারা যেখানে আবির্ভূত হন, তারা যেখানে বসবাস করেন, যেখানে ভজন করেন, সবকিছু তীর্থভূমিতে পরিণত হয়ে যায়। এমনকি তীর্থক্ষেত্রগুলিতেও বহু সমস্ত পাপীরা সব আসার জন্যে তীর্থক্ষেত্র যদি একটু কলুষিত হয়, সেখানে এই বৈষ্ণবগণ, সাধুগুরু বৈষ্ণব যখন সেই তীর্থক্ষেত্রে আসেন, সেই তীর্থ আপস্খালিত হয়ে তীর্থ পবিত্র হয়ে যায়। তীর্থিকুর্বন্তি তীর্থানি সন্তস্তেন বলা কথা, এইভাবে শাস্ত্রে বলা আছে, সময় সংক্ষিপ্ত। সুতরাং ভগবত আরাধনা তিথি, ভগবত আবির্ভাব তিথি যেমন পরম পবিত্র, অনুরূপভাবে ভগবত ভক্তগণের আবির্ভাব তিথি, আবির্ভাব তিরোভাব তিথি পবিত্র, অনুরূপ পবিত্র, কল্যাণদায়। প্রসঙ্গে আসি, তার সম্পর্কে অনেক কিছু বলার রয়েছে। শ্রীমতী কৃষ্ণময়ী দেবী জন্মগ্রহণ করেন, আবির্ভূতা হন বনেদি অভিজাত পরিবারে, অভিজাত ব্রাহ্মণ পরিবারে, এগুলি পাড়ায়। পিতৃদেব বৈদ্যনাথ ভট্টাচার্য, মাতৃদেবী শৈবালিনী দেবী বিরাট রেলের বিরাট অফিসার ছিলেন এই দিক থেকে। সুতরাং তার আভিজাত্যপূর্ণ পরিবেশের মধ্যেই তার বেড়ে ওঠা, শিক্ষা দীক্ষা, এবং তাদের গোটা বংশে, যে বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে বিশেষ কৃষ্টি, ব্রাহ্মণের যে সংস্কৃতি, কৃষ্টি তা বর্তমান ছিল সেইভাবে। এক সময়, সংক্ষেপে বলছি, একসময় কৃষ্ণময়ী দেবী যৌবনকালে তিনি পরমা ভক্তিমতী রূপে আত্মপ্রকাশ করেন। ছিল গুরু মহারাজের সঙ্গে প্রথম তার সাক্ষাৎকার ঘটে, আপনারা শুনেছেন, এই তেঘুড়িপাড়ার বুকে। প্রথমত ছিল গুরু মহারাজ, পরমার্থ ছিল গুরু মহারাজ, এবং পরমার্থ শিক্ষা গুরুপাদ ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। যখন একসঙ্গে এই দেবানন্দ গৌরীমতী এরা শুরু করেন, বসবাস শুরু করেন। দুই গুরু ভ্রাতা, দুই পরম প্রিয় গুরু ভ্রাতা একসঙ্গেই তারা এখানে বসবাস শুরু করেন, ভজন সাধন। পরবর্তীকালে তারা মিউচুয়ালি, প্রীতিপূর্ণভাবে তারা সিদ্ধান্ত নেন যে তারা স্বাধীনভাবে প্রচার প্রসার করবেন, মিশন গড়বেন। সেইভাবে তারপর একসময় গুরু মহারাজ তেঘুড়িপাড়ার বুকে, এখানে গোপাল ভট্টাচার্যের বাড়িতে
বেশ কিছুকাল অবস্থান করে তারপরে আমাদের অনুমহাপ্রভুর যে মন্দির মণিপুরে অনুমহাপ্রভুর মন্দির, সেখানেও অনেক কাল যাবৎ অবস্থান পূর্বক সেখানে শ্রীমদ্ ভাগবত পারায়ণ করেছে। শ্রীমদ্ ভাগবত কথা কীর্তনে রত ছিলেন। সেই সময়ে এখানকার পরিবেশ তৈরি করা হতো এবং শাস্ত্র পরিবেশ, মাত্র শাস্ত্র ব্রাহ্মণের পরিবেশ। কিন্তু গুরু মহারাজ সেই প্রকার বংশ থেকে আসছেন, ওরা যখন শুনলেন ওরাও আনন্দ লাভ করেছিলেন। কিছু কিছু হয়তো তাদের স্বার্থ সংস্কৃতির জন্য একটু বাধা দান করার চেষ্টা করেছিল, কিন্তু ঢোকে পেতেনি। এইভাবে গুরু মহারাজ ভট্টাচার্য, প্রসিদ্ধ ভট্টাচার্য বংশে তিনি ছেলে, জেনে ওদের কোনো বাধা কার্যকর হয়নি। যে তেগুরপাড়া বুকে গুরু মহারাজ যখন শ্রীমদ্ ভাগবতম পারায়ণ যখন শুরু হলো, ভাগবতী কথা, তখন ক্রমশ শ্রোতা বাড়তে শুরু করে। এক সময় গুরু মহারাজের যে মহিমা, তার ভাগবতী কথার যে ভাগবতীর কথা সংকীর্তনের যে মহিমা ক্রমশ ছড়িয়ে পড়ে। অনেকেই তখন ক্রমশ এই ভাগবতী সভাতে শ্রোতা বাড়তে শুরু করে প্রতিদিন। তার মধ্যে কৃষ্ণময়ী দেবী সেই কথা শুনেই যে অপূর্ব সন্ন্যাসী এসছেন, ব্রাহ্মণ সন্ন্যাসী এখানে এসে ভাগবত কথা কীর্তন করছেন শোনা মাত্র তিনিও সেখানে প্রথমে কৌতূহলী হয়ে সভায় উপস্থিত হয়ে গুরু মহারাজকে দর্শন করেন। ভাগবত সভায় তিনি শ্রোতা হয়ে যান। প্রথম দর্শনেই গুরুপাদপদের প্রথম দর্শনেই তার এই অনুভূতি হয়েছিল। গভীরভাবে অনুভব করেছেন, উপলব্ধি করেছিলেন যে আমি এতদিন ধরে যে সদ্গুরু অনুসন্ধান করে ফিরছিলাম, ইনি হলেন আমার সেই সদ্গুরু। ভগবত কৃপাশীর্বাদে, ভগবানের বিশেষ কৃপাশীর্বাদে আজকে আমি সেই সদ্গুরু সন্দর্শন লাভ করলাম। তার দর্শন লাভ করে আমি ধন্য হয়ে গেলাম। আমি বোধ করছি এতদিন থেকে যে সদ্গুরু অনুসন্ধান করে ফিরছিলাম, ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, ইনি হলেন আমার সেই সদ্গুরু। তিনি প্রথম দর্শনেই এটি অনুভব করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তাঁর শ্রীমুখ থেকে আমরা এই কথাটা শ্রবণ করি। কৃষ্ণময়ী দেবী শ্রীমুখ থেকেই গুরু মহারাজকে প্রথম দর্শন করে তাঁর যে অনুভূতির কথা আমরা জেনেছিলাম। তো সুতরাং তারপরে তিনি যুক্ত হন। এটা ছিল পূজনীয়া কৃষ্ণময়ী দেবীর সঙ্গে গুরু মহারাজের প্রথম যোগাযোগ হচ্ছে, সাক্ষাৎকার হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা, ভাগবতী কথা কীর্তনকে অবলম্বন পূর্বক। ভাগবতী কথা কীর্তনকে কেন্দ্র করে তার গুরুপাদ পদ্মের সঙ্গে প্রথম সাক্ষাৎকার। এবং তিনি মিস করতেন না, প্রতিটি ক্লাস তিনি অ্যাটেন্ড করতেন। সে ঝড় জল যেরকমই হোক না কেন অ্যাটেন্ড করতেন। তার এত নিষ্ঠা দেখে গুরু মহারাজের একটা স্নেহ গিয়ে পড়ে তার প্রতি, যে ভাগবত হরিকথা শ্রবণে, ভাগবতী কথা শ্রবণে এত নিষ্ঠা মহিলাদের মধ্যে। উনি আঠাতে যেহেতু অভিজাত বংশের মহিলা, আস্তে আস্তে আরও অন্যান্য ব্রাহ্মণ পরিবার তথা সারাউন্ডিংস থেকে আরও সমস্ত অভিজাত পরিবারের সমস্ত মহিলারাও আসতে শুরু করে। পুরুষ এবং মহিলা মিলে সমস্ত তখন সতীমণ্ডলী হয় ভাগবতী কথা। তারপরে এক সময় গুরু মহারাজ, আজকে যেখানে শ্রীচৈতন্য সরস্বতী মঠ প্রতিষ্ঠিত হয়েছে দেখছেন, সেখানে প্রথমে ছোট্ট এক তখন জায়গা কেনেননি। সেখানে সাধু সন্ত গেলে আমাদের ভারতবর্ষীয় কৃষ্টি রীতিনীতি, আমাদের কৃষ্টি অনুযায়ী কোনো সাধু সন্ত যদি যান, বনে জঙ্গলে গিয়ে যেখানে খুশি তিনি জায়গা নিতে পারেন, একটু ভজন কুটির বানাতে পারেন, তার কারো পারমিশন নেওয়ার দরকার হয় না। সেখানে পর্ণকুটির স্থাপন করলেন, ভজন কুটির। তারপরে এক সময় অবশ্য ওখানকার স্থানীয় লোকেরা খুব খুশি হলো। তারা তো হাতে চাঁদ পেয়েছিল, সমস্ত গোয়ালাদের বাস ছিল, ঘোষদের বাস ছিল। তো তারা জানলো সন্ন্যাসী এসছে এইখানে জঙ্গলে থাকতে। গুরু মহারাজ ইচ্ছা করি ভিড়ভাট্টাকে এড়িয়ে তিনি মনস্থ করলেন যে তিনি সাধন ভজন করবেন, ভজনানন্দী জীবন যাপন করবেন। তার ছিল গুরুপাদ পদ্ম, জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের প্রকটকালে কিন্তু তার কৃপা নির্দেশে, তার আদেশ অনুযায়ী, তার মনোভীষ্ট পূরণ পূর্বক অখণ্ড ভারতবর্ষ চষে বেরিয়ে প্রচার প্রসার প্রচুর করেছেন। শ্রীমান মহাপ্রভু রাধা কৃষ্ণচন্দ্রে প্রচুর গুণগান তিনি করেছেন গুরুবর্গে। এইবার তার একটু সাধ হয়েছিল, এবার একান্তে একটু সাধন ভজন করবেন, ভজনানন্দী জীবন যাপন করবেন। সেই জন্য তিনি
লোকালয় থেকে অনেক দূরে, ভিড়ভাড়টা এড়িয়ে, যাতে কেউ সহজে খুঁজে না পায়, এইভাবে গিয়ে ওখানে ওই জঙ্গলের মধ্যে গিয়ে, তখন তো জঙ্গল, ওখানে গিয়ে ওই মুড়িবাঁশের বেড়া দিয়ে তৈরি করে একদম উপরে খড়ের চাল দিয়ে, সে পুরোনো একটা ছবি আছে না, দেখেছেন তো? হ্যাঁ, সে পর্ণকুটির স্থাপন করে গিরিরাজ শিলা নিয়ে এসেছিলেন। গিরিরাজ গোবর্ধনকে প্রতিষ্ঠিত করলেন, প্রতিদিন নিত্য তাঁর সেবায় রত থাকলেন, আর প্রপন্ন জীবনামৃত গ্রন্থ রচনা শুরু করলেন। কিন্তু ওই পর্ণকুটির থেকে প্রতিদিন তিনি গিরিরাজ গোবর্ধনজি প্রেমভরে সেবা করতেন এবং হরিনাম করতেন। সেই সঙ্গে সঙ্গে প্রপন্ন জীবনামৃত গ্রন্থ তিনি লিখতে শুরু করেছেন, লেখা শুরু করলেন। পর্ণকুটির থেকে কিন্তু শুরু প্রপন্ন জীবনামৃত গ্রন্থের প্রথম গুরু মহারাজের গ্রন্থ। এইভাবে এখন সূর্যকে কি বেশি দিন ঢেকে রাখা যায়? সূর্য যদি বলেন আমি আড়ালে থাকবো, প্রকাশ্যে আসবো না, হয়। গুরু ভাইরা খুঁজতে শুরু করেছেন ততদিনে, চারিদিক থেকে কোথায় গেলেন, শ্রীধর মহারাজ কোথায় গেলেন। এই তারপরে খুঁজতে খুঁজতে সখীচরণ বাবু ভক্তি বাড়ি দিকে, সৌরেন্দ্রনাথ ভক্তি বাড়ি দিকে খুঁজতে খুঁজতে চলে এলেন ওখানে। এই দেবানন্দ গৌরীমঠ থেকে প্রথম তখন খোঁজ পেলেন, কারণ এখানে তো গুরুমঠ প্রথম ছিলেন। এখান থেকে খোঁজ পেয়ে গেলে এখানেই কাছাকাছি গুরুমঠ শ্রীধর মহারাজ কোথাও আছেন, দেবকৃষ্ণ মহারাজ। তো খুঁজতে খুঁজতে চলে এলেন, সঙ্গে কত কি বলার আছে। তারপরে গুরু মহারাজকে ওই অবস্থায় দেখে সখীচরণ বাবু সঙ্গে সঙ্গে প্রস্তাব রাখলেন, আপনাকে এই অবস্থায় আমরা রাখতে পারবো না, এবার জঙ্গলে একটা পর্ণকুটির বানিয়ে এইভাবে লুক্কায়িত অবস্থায় থাকবেন। প্রভুপাদের অন্যতম স্টলওয়ার্ড শিষ্য, অন্যতম প্রধান স্টলওয়ার্ড শিষ্য এইভাবে থাকবে, আপনাকে লুকিয়ে থাকতে দেব না। সঙ্গে সঙ্গে তিনি মনস্থ করলেন, সিদ্ধান্ত নিলেন, বলে মহারাজকে এই জায়গাটা আমি কিনে দেবো। কিন্তু বড় লোক ছিলেন, ধনী লোক ছিলেন, সখীচরণ রায়ের প্রচুর অবদান রয়েছে জগতী প্রভুপাদের মিশন গড়াতে, শ্রী চৈতন্য মহর্ষি জগতীর। তারপর সঙ্গে সঙ্গে তিনি যেমন ভাবা তেমনি কার সিদ্ধান্ত নিলেন। একবার কিছুদিনের মধ্যেই ওই জায়গাটা পুরো আজকে যে অত এলাকা দেখা যাচ্ছে, শ্রী চৈতন্য সাহসমানের গোটা এলাকাটা উনি তখনই কিনে দিলেন। সস্তায় ছিল জায়গা, ওখানে একতলাকে কিনে দিলেন। গুরু মহারাজ দেখলেন মহাপ্রভুর ইচ্ছা, সেই জন্যই গুরু মহারাজ তখন সেই শ্লোক রচনা করলেন, সেই শ্রীমৎ চৈতন্য সারস্বত মঠবর উদ্গীত কীর্তি জয়স্ব বিভ্রত সংঘাতি গঙ্গাতর নিকট নবদ্বীপ কৃষ্ণদেব প্রসঙ্গে ফিরে আসি। I have no time today, I will explain later. So, তারপরে তো কৃষ্ণময়ী দেবী গুরু মহারাজের সঙ্গে পরস্পর সাক্ষাৎকার সেই সময় থেকে। এবার গুরু মহারাজ যখন পর্ণকুটি স্থাপন করে ওখানে বসবাস করছেন, পূজ্যতমা কৃষ্ণময়ী দেবী তিনি প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। অনেক ব্রাহ্মণ ঘরের মহিলারা সমস্ত গঙ্গা স্নানে যেতেন। তিনিও প্রতিদিন গঙ্গা স্নানে গিয়ে গঙ্গা ঘড়া করে জল নিয়ে গঙ্গা জলে কাঁকে করে গুরু মহারাজকে দর্শন করে, ওই পর্ণকুটিরই গুরু মহারাজকে আবার দর্শন করে, আরও অন্যান্য অনেকেই দর্শনে আসতেন। তখন ওই লোকালিটিতে গুরু মহারাজ জনপ্রিয় হয়ে গিয়েছেন। ঘোষ থেকে শুরু করে গোয়ালা সব বাস করছে, যারা সব লোকালিটি তখন প্রচুর জনপ্রিয় গুরু মহারাজ। এখানে তারা বলছে অহোভাগ্যম, তারা ভাবছে অহোভাগ্যম, কি আমাদের কি সৌভাগ্য, এত সুন্দর শ্রেষ্ঠ সন্ন্যাসী এসে আমাদের মধ্যে বসতি স্থাপন করছে। ওই অশ্বিনী ঘোষ থেকে শুরু করে আপনারা জানেন, আমরা জানি সব, ওই রঞ্জন ঘোষ, অশ্বিনী ঘোষ, সব ওই বৃন্দাবন ঘোষের যে বাবা নারায়ণ ঘোষ, সব তখন গুরু মহারাজ অনুগত হয়ে যায়। পরবর্তীতে অনুগত ভক্ত সাহায্য করতে শুরু করে সব দিক থেকে। বলছেন আমরা আছি, গুরু মহারাজ যখন যা সেবার দরকার আমাদের বলবেন, আমরা সবসময় সদা সর্বদা আপনার সেবায় নিয়োজিত। সেবার জন্যে আমরা সকলে সেবার জন্য সবসময় আমরা লভ্য পাওয়া যাবে। ওরা প্রচুর সাহায্য করেছেন গুরু মহারাজ। যখন কিছু দরকার হতো হাত ডাকি ওরা সবসময়। শ্রীমতী কৃষ্ণময়ী দেবী প্রতিদিন গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে গুরু মহারাজকে দর্শন করে গঙ্গা জল ওখানে অর্পণ করেন। গিরিরাজে সেবা করতেন তো গুরু মহারাজ প্রতি দিয়ে আসতেন। এইভাবে যাতায়াত শুরু হয়। এক সময় কৃষ্ণময়ী দেবী একসময় সিদ্ধান্ত নিলেন, যখন তার স্বামী এবং পুত্র উভয় যখন চলে গেল এই দুনিয়া থেকে যখন চলে গেল, তখন একটু দুঃখগ্রস্ত কিছুটা হয়ে, তখন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন, যার দিকে ভাবলেন যে যা গেলেন, কিন্তু আমি ফ্রি হয়ে গেলাম,
আমি ফ্রি হয়ে গেলাম, এবার আমি সমস্ত জীবনটা আমি একবারে নিশ্চিন্তভাবে আমি উৎসর্গ করে দিতে পারবো গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দরের সেবায়, শ্রী গুরু গৌরাঙ্গের সেবায় আমি উৎসর্গ করে দিতে পারবো, নিবেদন করতে পারবো। খুশি হলেন। একসময় তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, এটা তো চলেই গিয়েছে, স্বামী পুত্র চলে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিলেন তার যাবতীয় যে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওনা, ধনী লোক ছিলেন, উত্তরাধিকার সূত্রে তিনি যা পেয়েছিলেন সম্পত্তি সম্পদ যা ছিল তার সমস্ত বিক্রি করে দিয়ে তার গুরুপাদ পদ্মে মন্দির শুরু করবেন। প্রথম শুরু হয়েছে এই বড় বারান্দা যেখানে, তারপরে মন্দির শুরু হয়। ওখানে প্রথম বিগ্রহ ছিলেন, বড় বারান্দা যে উঁচু বারান্দা দেখছেন ওখানটায় প্রথমটা শুরু করলেন কৃষ্ণময়ী দেবী অর্থানুকূল্যে। তারপর ওখানে মন্দির শুরু হওয়া আগেই তখন বিগ্রহ চলে এসছেন। মন্দির শুরু হয়েছিল, মন্দির যখন শুরু হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি, সেই অবস্থায় বিগ্রহ দেখছেন যে আজকে যে শ্রী গৌরাঙ্গ যে মহাপ্রভু রাধা গোবিন্দ সুন্দর যে বিগ্রহ ওখানে দেখেন, তার মন্দির কমপ্লিট হওয়ার আগে, মূল মন্দির কমপ্লিট হওয়ার আগেই এসে গেছে। তখন ওই উঠি যে অরণ্যবাড়ি ঘরের পাশের যে ঘরটা, ওই ঘরটায় তখন বিগ্রহ, কিছুদিন অরণ্যবাড়ি ওই ঘরটাও ছিলেন বিগ্রহ, পাশের ঘরটাও ছিলেন, ওই দুটো ঘর নিয়ে বিগ্রহের সেবা পুজো তখন হবে। তারপর এক সময় কৃষ্ণময়ী দেবীর অর্থানুকূল্যে এই অপূর্ব সুন্দর গুরুবাড়ির অপূর্ব সুন্দর শ্রীমন্দিরের নির্মাণ কার্য শুরু হলো এবং কমপ্লিটেড হলো। তারপরে কমপ্লিট হলে তখন শ্রী বিগ্রহগণ তখন উৎসব সহযোগে বিরাট উৎসব সমারোহ সহযোগে ওখানে স্থানান্তরিত হলেন শ্রীমন্দিরে, তাদের শ্রীমন্দিরে। তো সুতরাং প্রথম কৃষ্ণময়ী দেবী অনুপ্রেরণা লাভ করলেন যে তারা সব কিছু দান করে দিতে গুরু গৌরাঙ্গের সেবায়। তার অর্থানুকূল্যেই অপূর্ব সুরম্য শ্রীমন্দির তৈরি হয়েছে এবং সিঞ্জলিতে তখন 9 বিঘে জমি তিনি দান করে দিলেন, 9 বিঘে। তারপরে ওসব গোবিন্দবাস তিনি বাড়িয়েছেন, পরবর্তীকালে আরো কেনা হয়েছে, সেই সময় তখন 9 বিঘা জমি একতলাকে দান করে দিলেন। তো এইভাবে তার সেবা সৌকর্য শুরু হলো, সেবা বৈভব শুরু হলো। একাধারে নিজের সর্বস্ব তিনি নিবেদন করে দিলেন, অপরদিকে মঠ পরিচালনা, তখন মহিলারা অনেকে এসেছে, তখন মহিলা ভক্তরা তারা অনেক কিছু দান করেছেন, অনেকে বালবিধবা ছিলেন, তারা সমস্ত দান করে দিয়ে বললেন আর কি হবে, আমাদের সম্পত্তি নিয়ে সব গুরু গৌরাঙ্গের সেবায় অর্পিত হয়ে যাক। গুরু মহারাজ তখন একবার লিখিতভাবে তার ডিড অফ সেটেলমেন্ট এবং লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্টে তারা লিখে দিয়ে গেলেন তারা যাবজ্জীবন যতদিন জীবিত থাকবেন ভরণ পোষণ তাদের চিকিৎসা কার্য সব কিছু যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেইভাবে তাদের ব্যবস্থা করলেন। এক একজন একটা কোয়ার্টারও তৈরি করে দিলেন, ওখানে মহিলা কোয়ার্টার করে অনেকেই ছিলেন। এইভাবে তাদের অর্থানুকূল্যে এইভাবে শ্রী চৈতন্য সরস্বতীর বৈভব শুরু হয়, ক্রমশ আস্তে আস্তে হতে থাকে। এবং গুরু মহারাজ কৃষ্ণময়ী দেবীকে ওদের লিডার করে দিলেন, মহিলা ভক্ত গ্রুপে লিডার করে দিলেন, যে ওদেরকে জানিয়ে দিলেন, বার্তা দিলেন তোমরা শ্রীমতী কৃষ্ণময়ী দেবীর তত্ত্বাবধানে থাকবে, অভিভাবক করতে সব সেবা পূজা করো। তার সুতরাং ওদিকে সেই পাশাপাশি যখন মহিলা কোয়ার্টার হলো, তারপর এক সময় কৃষ্ণময়ী দেবী তার বসত বাড়ি থেকে ওখানে গিয়ে স্থানান্তরিত হলেন। তখন শুধু কৃষ্ণময়ী থাকে, কৃষ্ণময়ী দেবী, ওই ধর্মবালা দেবী, সুভাষিনী দেবী, রমা দেবী, ওরা একটা কোয়ার্টার হয়েছে, কিন্তু তার আগে তারা জানবে যখন হলো আলাদা, তখন থাকার জায়গা নেই তার আগে, তারপর ওখানে গেলেন এবং তারপরে তখন থেকে স্থায়ীভাবে ওখানে বসবাস করে এবার মন্দিরে যে প্রাত্যহিক যে সেবা পূজা সেগুলো তিনি দেখভাল করেছেন, অন্যদের সাথে লিডিং ভূমিকা নিয়ে নেতৃত্ব দিয়েছেন। সেইভাবে যা প্রচুর তার সম্পর্কে বলা রয়েছে, আজকে আর কিছু বলবো না, অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখানেই তার পূজ্যতম কৃষ্ণময়ী দেবী তার কৃপাশীর্বাদ সবিনয়ে সদৈন্যে প্রার্থনা পূর্বক আমি এখানেই শেষ করছি। তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হয়ে আমাদের প্রচুরভাবে কৃপাশীর্বাদ প্রদান করুন, যাতে আমরা শ্রী গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা গোবিন্দ দেব রাধা গোপীনাথজির নিত্য প্রেম সেবায় নিয়োজিত হয়ে ধন্য হতে পারি। জীবনের পরম সার্থকতাকে, শ্রেষ্ঠ সার্থকতাকে আমরা লাভ করে ধন্য হতে পারি, এই তার পদে প্রার্থনা জানিয়ে এখানে বলুন না।